বলিউড ফিল্ম দ্য কাশ্মীর ফাইলের কারণে একবার পুনরায় কাশ্মীর পণ্ডিতদের মামলা চর্চায় এসছে। এই ফিল্মকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে মারাত্মক আলোচনা হচ্ছে। দ্য কাশ্মীর ফাইলস খুব ভালো রিভিউ পাচ্ছে। বলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ফিল্মের প্রশংসা করেছেন। উনি ওই ফিল্মের টিমের সঙ্গে দেখা করেন আর তাদের এই ফিল্মের জন্য শুভ কামনাও জানান। বিবেক অগ্নিহোত্রী এই ফিল্ম ক্রমশ চর্চা শিখরে উঠছে। কাশ্মীরি পণ্ডিতদের কষ্টকে তুলে ধরা এই ফিল্ম অনেক মানুষের মন ছুঁয়ে গেছে আর ক্রমশ মানুষের ইমোশন এই ফিল্মের সঙ্গে জুড়ে যাচ্ছে। আপনাদের বলি এই বিষয়টাকে নিয়ে আগেও ফিল্ম তৈরি হয়েছে, কিন্তু কখনো এতটা নিরপেক্ষতা এবং গভীরে গিয়ে এই নিয়ে কথা বলা হয়নি। সোশ্যাল মিডিয়াতে তো মানুষরা এটা পর্যন্ত বলছে এই ফিল্ম কেবল মোদী সরকারের সময়ই বানানো যেত। যদি ক্ষমতায় অন্য কোনো পার্টি থাকতো তাহলে তারা এই ফিল্মকে কখনোই রিলিজ হতে দিত না। সোশ্যাল মিডিয়া ইউজাররা বলছেন যে এই ফিল্মকে কিছু মানুষরা প্রমোট করা থেকেই পিছু হটেছিল, সেটাকে তো স্বয়ং পিএম মোদী প্রমোট করে দেন। দ্য কাশ্মীর ফাইলস ছবিটা দেখার পর অনেক মানুষ বলছে ওই যুব সমাজকে এই ফিল্ম অবশ্যই দেখা উচিত যারা কাশ্মীরে হওয়ায় অত্যাচারের ব্যাপারে কিছু জানেই না। আপনাদের বলি এই পুরো মামলাতে কাঙ্গনা রানাওয়াতেরও এন্ট্রি হয়ে গেছে। আসলে কাশ্মীর ফাইল নিয়ে বলিউডের চুপ থাকা দেখে কাঙ্গনা রানাওয়াত কড়া প্রহার করেছে। উনি বলেন মাল্টিপ্লেক্সে সকাল 6টার শো হাউসফুল চলছে, যা সত্যি অসাধারণ। কাঙ্গনা বলেন বলিউড এবং তাদের চামচারা সংশয়ের মধ্যে রয়েছে। এই ছবি দেশ জুড়ে জনগণের সাপোর্ট পাচ্ছে আর এখন তো অনেক রাজ্য সরকারের সমর্থনও এই ছবি পেয়েছে। এই ফিল্মকে হরিয়ানা, গুজরাট, কর্ণাটক এবং মধ্যপ্রদেশে ট্যাক্স ফ্রি করে দেওয়া হয়েছে। দ্য কাশ্মীর ফাইল এত দেখা হচ্ছে যে থিয়েটারের শোগুলো ব্যাক টু ব্যাক হাউসফুল যাচ্ছে। মানুষরা টিকিট পর্যন্ত পাচ্ছে না। সব থেকে বড় ব্যাপার তো হলো কোনো বড় প্রমোশন ছাড়াই এই ফিল্ম ব্যাপক হারে রেসপন্স পাচ্ছে। যারা এই ফিল্ম দেখে থিয়েটার থেকে বেরোচ্ছে তাদের চোখ জলে ভিজে রয়েছে। এই ফিল্ম দেখার পর অনেক মানুষ এই ইমোশনকে কন্ট্রোল করতে পারে না আর কাঁদতে থাকে। দেশ ছাড়াও এখন এই ফিল্মের চর্চা দুনিয়া জুড়ে হচ্ছে। বন্ধুরা, আপনারা কি এই ফিল্মটা দেখেছেন? যদি দেখে থাকেন তাহলে আপনাদের রিভিউ অবশ্যই কমেন্টে জানান এবং যারা এখনো পর্যন্ত ফিল্মটা দেখেননি তারাও পারলে গিয়ে দেখে আসুন। সত্যমেব জয়তে।